কাল অপরূপা পোদ্দারকে ফের তলব পুলিশের। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি খবর? দেখো, যেটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে দ্বিতীয় নোটিশ পাঠানো হলো পুলিশের তরফ থেকে। আমরা জানি যেদিনকে তার স্বামীকে গ্রেপ্তার করার জন্য এনআইএ গিয়েছিল, তাকে নিয়ে যাওয়ার সময় অপরূপা পোদ্দারের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। পুলিশের একজন মহিলা কর্মীকে তিনি ধাক্কা মারেন, এমনই কিন্তু অভিযোগ সামনে আসে। লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয় এবং সেই এফআইআর এর তদন্তে প্রথমেই তাকে একটি নোটিশ পাঠানো হয়। গতকাল তাকে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি তার আইনজীবী মারফত একটি চিঠি পুলিশের কাছে পাঠান শ্রীরামপুর থানায়, এবং সেখানে তিনি স্পষ্টত যেটা জানান যে তিনি আসতে পারবেন না, তিনি ব্যাংশাল আদালতে রয়েছেন। এরপর আজকে সারাদিন বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং আজকেই তাকে একটি নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল তাকে 12টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে শ্রীরামপুর আদালতে, শ্রীরামপুর থানাতে, এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা, এমনটাই জানা যাচ্ছে। যদিও এখন দেখার বিষয় অপরূপা পোদ্দার, প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের, তিনি উপস্থিত হন কিনা, তদন্তে সহযোগিতা করেন কিনা। ধন্যবাদ। আজকে আবার নোটিশ সার্ভ করা হয়েছে আর কালকে আবার ওনাকে আসতে বলা হয়েছে থানায়। আজকে আমরা শ্রীরামপুর আদালতে কিছু অ্যাডিং সেকশন প্রেয়ার দিয়েছি, আরও কিছু নন বেলেবল সেকশন অন্তর্ভুক্ত করা হয়েছে।